গভীর রাত ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। এত রাতে ঘটা করে সংবাদ সম্মেলন ডাকায় গণমাধ্যম কর্মীরাও তড়িঘড়ি করে ছুটে যান গুরুত্বপূর্ণ খবর পাবার আশায়। তবে মাঝরাতে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগের দোসররাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একটু থামেন, আমার একখান প্রশ্ন আছে। কি প্রশ্ন বোকাই? রাত ৩টার সময় কেমনে তার মাথায় জরুরি সংবাদ সম্মেলন করার কথা আইলো? তিনি কোন জগতে ছিলেন? থামো বোকাই, ফালতু প্রশ্ন করো না। যা হোক, মাঝরাতে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন তাকে অবশ্য সবাই মন্তব্য করেছেন যে তিনি গতানুগতিক কথাই বলেছেন। সচেতন মহলরা বলছেন এই ধরনের সংবাদ সম্মেলনকে জরুরি সংবাদ সম্মেলন না বললেও হতো। আপা, আসল খবর জানেন? কি খবর? রাত ৩টায় সাংবাদিক সম্মেলনে যাওয়ার সময় একজন সাংবাদিক ছিনতাইকারীর কবলে পড়ছিল। যা ছিল সবই তো নিয়ে গেছে, তবে মায়ের দৌড় করে নাই। যখন শুনেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যাচ্ছে তখন নাকি বেদম উত্তম মাধ্যম দিয়েছে। বোকাই প্লিজ, বিষয়টা দুঃখজনক, তবে এটি নিয়ে ঠাট্টা মশকরা করা ঠিক না। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা এমন সময় সংবাদ সম্মেলনটা করলেন ঠিক যেই সময়ে দেশে চাঁদাবাজি আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দাবি তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের পরিস্থিতি সামাল দিতে সক্ষমতার প্রমাণ দিতে পারেননি। আফা, একটু থামেন তো। পদত্যাগের দাবি তুললে পদত্যাগ করব, মধ্যরাতে সাংবাদিকদের বাসায় ডেকে আনার মানে কি? ফালতু প্রশ্ন করো না বোকাই। সাংবাদিক সম্মেলনের জন্য দিনরাত হতেই পারে, তবে সবাই ধারণা করেছিল জরুরি সংবাদ সম্মেলন ডেকে হয়তো কোনো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসতে পারে। আপা, আপনি নিজে তো সাংবাদিক। রাত ৩টায় উপদেষ্টা মহোদয় খানাপিনা কিছু দিছিল নাকি হুদামিছা নিজেই পেট ভরে খানাপিনা করে আপনাদের বিদায় দিছে? বোকাই, আপাতত ফালতু প্রশ্ন করো না, আমি মূল বিষয় থেকে সরে আসতে চাই না। দর্শক, মূল বিষয়টি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বর্তমানে আওয়ামী লীগের দোসররাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন আওয়ামী লীগের দোসররা কোটি কোটি টাকা খরচ করছে দেশের বর্তমান পরিস্থিতিকে আরো বেশি অস্থিতিশীল করে তুলতে। ওমা, কোন কি? তাইলে আমার ভাগ কই? আমি তো এখনো কোনো টাকা পয়সা পাই নাই। তুমি তো ছিনতাই ডাকাতি মারামারি করছো না, তোমাকে কেন ভাগ দিবে? না মানে সবই যখন জানা গেছে তখন ধরে ধরে টাইট দিলেই হয়। মধ্যরাতে বাসায় ডেকে কথা না বলে সবাইকে নিয়ে রাস্তায় থেকে ছিনতাইকারী ডাকাত ধরলে তো ভালো হইতো। বোকার মতো কথা বলো না, তুমি ঢুকলেই বিরক্ত লাগে। দয়া করে আমার কথার মধ্যে আর ঢুকবে না। দর্শক, গত রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য শিক্ষার্থীদের যেই আবেদন ছিল সেটিও স্বরাষ্ট্র উপদেষ্টা কতটা বিবেচনায় নেবেন সেটি ঠিক সময় বলে দিবে। একই সাথে দেশের জনগণের জন্য একটাই বার্তা, সেটি হচ্ছে জনসচেতনতার কোনো বিকল্প নেই।